নিকো উইলিয়ামস ট্রান্সফার ইস্যুতে আরও একটি আপডেট এসেছে। এল চিরিঙ্গুইতো টিভির সাংবাদিক এডু ভেলাস্কো জুনিয়র জানিয়েছেন যে নিকো উইলিয়ামস আজ অ্যাথলেটিক ক্লাবকে জানিয়েছেন যে তিনি এই সামারে বার্সেলোনায় যোগ দিতে চান। এই বিষয়ে যেহেতু একটি স্থবিরতা তৈরি হয়েছে এবং অ্যাথলেটিক বিলবাও বার্সার চেষ্টাকে নস্যাৎ করার নানা রকম ফন্দি ফিকির করছে, তাই নিকো উইলিয়ামস নিজেই এবার কোনো রাগঢাক না রেখেই সরাসরি ক্লাবকে জানিয়েছেন তিনি বার্সায় চলে যেতে চান। এটা অনেক ম্যাসিভ একটা স্টেপ। এটা কোনো গোপন বিষয় নয় যে বার্সা এই সামারে 22 বছর বয়সী এই স্পিড স্টার উইঙ্গারকে খুঁজছে। 2024 সালে তার পিছনে ছুটে ব্যর্থ হবার পর বার্সা এই সিজনে আবার ফিরে এসেছে এই রেসে। নিকো উইলিয়ামস তার পক্ষ থেকে কাতালান জায়ান্টদের সাথে যোগ দিতে আগ্রহী, যা বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো সম্প্রতি এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন। এমনকি একাধিক নির্ভরযোগ্য সূত্র ইতিমধ্যেই জানিয়েছে যে স্প্যানিশ এই আন্তর্জাতিক খেলোয়াড় বার্সার সাথে 2031 সাল পর্যন্ত 6 বছরের একটা পার্সোনাল এগ্রিমেন্টও করে ফেলেছেন। সুতরাং এত কিছুর পরেও তাকে আটকে রাখার এই ফন্দি অ্যাথলেটিক বিলবাও আর বার্সেলোনার খারাপ সম্পর্ককেই ইঙ্গিত করে। বার্সেলোনা নিকো উইলিয়ামসের রিলিজ ক্লজটি অ্যাক্টিভেট করার প্রস্তুতি নিচ্ছে, যা 58 মিলিয়ন ইউরো ছিল, কিন্তু মুদ্রাস্ফীতির সাথে অ্যাডজাস্ট করার পরে তা বেড়ে গিয়ে 62 মিলিয়ন ইউরোতে পৌঁছাবে। এদিকে বার্সা 1 জুলাই অথবা 2 জুলাই নিকো উইলিয়ামসের রিলিজ ক্লজটি অ্যাক্টিভেট করতে চায়, যাতে চুক্তিটি 2024-25 সালের পরিবর্তে পরবর্তী আর্থিক বছরের অ্যাকাউন্টে যায়। কারণ জাভিয়ার তেবাস নামের ভিলেন বার্সার পিছনে লেগে আছে স্যালারি ক্যাপ রুলস নিয়ে, তাই বার্সা বেতন সীমার ভেতরেই থাকতে চায়। ব্লগ রানাররা আগামী সপ্তাহে এই সাইনিং কমপ্লিট করতে চাইছে, যাতে নিকো উইলিয়ামসকে অ্যাথলেটিক ক্লাবের প্রি সিজন ট্রেনিংয়ে উপস্থিত থাকতে না হয়, এবং 13 জুলাই থেকে বার্সার প্রি সিজন ক্যাম্পে যাতে নিকো উইলিয়ামসকে পাওয়া যায় হ্যান্সি ফ্লিকের দলের সাথে। যদিও ধারণা করা হয়েছিল নিকো উইলিয়ামস অ্যাথলেটিক ক্লাবকে তার রিলিজ ক্লজের পেমেন্ট কিস্তিতে গ্রহণ করতে রাজি করানোর চেষ্টা করবে, কিন্তু বিলবাও ক্লাবটি এই ধরনের কোনো অনুরোধ গ্রহণ করবে না বলেই আপাতত মনে হচ্ছে। এটা একটা চরম অভদ্রতা। অতএব বার্সেলোনাকে নিকো উইলিয়ামসের সম্পূর্ণ রিলিজ ক্লজের টাকা একবারে পরিশোধ করতে হবে, যা বার্সা ভক্তদের দুশ্চিন্তা বাড়িয়ে দিচ্ছে। উদ্বেগের বিষয় হলো লা লিগায় তাকে রেজিস্ট্রেশনের জন্য পর্যাপ্ত বেতনের জায়গা খালি করা, যার জন্য কিছু হাই স্যালারি প্লেয়ারকে খুব দ্রুত বার্সার অফলোড করতেই হবে।